এনে বন্ধুর টাকা শহরে গিয়ে ব্যবসা করে গ্রামের সবাই দেখায় দি। গ্রামের সবাই না তোরা শুরু করে কথা কই, আমি চাই শহরে গিয়ে অনেক বড় হইয়া গ্রামের সবাই দেখায় দিবি, যাতে আমি সবারে বলতে পারি আমার বন্ধু এতিম না, 10 জন কোটিপতির মতো একটা। এখন যারা তোর এতিম বইলে অবহেলা করতেছে, আমি চাই তারা 10 হাত দূরে থেকে একদিন তোরা সালাম আলি দিবে। তাই বলে তুই তোর জায়গা জমি বেচে আমারে কোটিপতি বানানোর লেগে টাকা দিলি? না না বন্ধু, এই টাকা আমি নিতে পারবো না। কারণ ছোটবেলার থেকে তুই আমার লেগে যা করছস, আর আমি চাই না তোরে রাস্তার ফকির রাইখা নিজে কোটিপতি হইতে। তোরা কে বলছে আমি রাস্তার ফকির হয়ে যাবো? আমি তো কোটিপতির বন্ধু হমু। তুই হইলে আমার জানের বন্ধু, তুই কোটিপতি হওয়া মানেই তো আমি কোটিপতি হওয়া। আচ্ছা, তুই কি চিন্তা করছস কোটিপতি হওয়ার পরে আমার সাথে যোগাযোগ করবি না? তুই এসব কি কইতাছস? তোর লগে আমি যোগাযোগ রাখবো না? আচ্ছা তুই আমার কত, তুই ছাড়া আমার এই দুনিয়াতে কে আছে? এক কথায় কুমো, ছোটবেলার থেকে 2 বেলা খায়া পইরা বাইচে আছি একমাত্র তোরই লেগা, তোরই দয়ায়। সি বন্ধু, তুই এত বড় কথাটা বলতে পারলি? তোরে তো আমি কোনোদিন বন্ধু ভাবি নাই, তোরে তো আমি আপন ছোট ভাই ভাবছি। যা, আজকে থেকে আমার কোনো বন্ধু নাই, না আমার কোনো বন্ধু আছে না আমার কোনো ভাই আছে। আরে বন্ধু শোন, আমি তোরে কথাটা ওইভাবে কই নাই, আমি তো তোরে কথার কথা কইছি। আর আমি তো জানি তুই আমার বন্ধু ভাবস না, তোর আপন ছোট ভাইয়ের মতো দেখস। আমি তোর টাকাগুলো নিব, তবে একটা শর্ত আছে। আমি যদি কোনোদিন কোটিপতি হয়ে যাই, তুই আমারে যে টাকা দিলি এই টাকার ডবল টাকা তোরে আমি ফেরত দিব। আচ্ছা, এটা পরে দেখা যাবে, এখন 4টার দিকে তোর ট্রেন, চল। আচ্ছা চল। নুরি, আমি তোমাকে ভালোবাসি। এই ফুলটা তুমি নাও, সারা রাত সজাগ থেকে অনেক কষ্ট করে বানাইছি তোমার জন্য। সুজন ভাই, আপনি এটা কি করতেছেন? সামান্য একটা সাদা কাগজের ফুল নিয়ে এসে আমার বান্ধবীরে প্রপোজ করতেছেন? এটা কিছু হইল? শুনেন, আমার জানা মতে ভালোবাসার কথা যখন বলতে আসে তখন লাল গোলাপ হাতে করে নিয়ে আসে। আপনি কি নিয়ে আসছেন? কাগজের একটা সাদা গোলাপ। এটা কিছু হইল না কিন্তু ভাই। এই ফুলটা আমি অনেক কষ্ট করে বানাইছি, এই ফুলটা যদি নুরি গ্রহণ করে তাহলে আমার ভালোবাসা পরিপূর্ণতা পাবে। শুনেন ভাই, আপনার একটা কথা কই, আপনি যখন এই সাদা ফুলটা, এই কাগজের সাদা ফুলটা লাল বানায় নিয়ে আসতে পারবেন, তখন আমার বান্ধবীরা আপনি প্রপোজ কইল। চল নুরি, আমরা ওই পাশে যা গানের কলি লিখি। এই খারাপ, কই যাস তুই? তোর কোনো সারাদিন দেখা পাই না, কত খুঁজি আমি তোরে। তুই আমারে খুঁজে কি করস? তুই জানোস না আমি তোরে কেন খুঁজি? আমি কেমনে জানবো আমার লগে তোর কি কাজ? সুজন, তুই বুঝোস না গেলে আমি তোরে এই তুই আমারে কি? আরে বুঝোস না গেলে আমি তোরে ভালোবাসি। আমারে ভালোবাসস মানে তুই কি পাগল হইছস? হ, আমি পাগল, শুধু তোর ভালোবাসা লাগা পাগল। আচ্ছা, তুই সত্যি কি আমারে বুঝোস না? আমি যে তোরে কত ভালোবাসি, তোরে এক নজর দেখার লাগা তোর বাড়ির সামনে আমি ঘুরঘুর করি। কখন আমি তোরে দেখমু, একটা নজর ভইরা আমি তোরে দেখমু। আমি শুনছি মানুষ নাকি চোখের দিকে তাকাইলে চোখের ভাষা বুঝতে পারে। তুই কি আমার চোখের ভাষা বুঝোস না? আমি তোরে কত ভালোবাসি সুজন। তুই আসলে পাগল হয়ে গেছিস, এসব পাগল টাগল কি বলতেছিস তুই? তুই যা স্বপ্ন দেখতেছিস তা কোনোদিনই পূরণ হওয়া সম্ভব না। এই তুই জানোস না আমি যে নুরিরে ভালোবাসি? এই সুজন দুজি কাউরে ভালোবাসা থাকে সেটা হলো নুরি, এই কথাটা মাথায় রাখিস। সর। সুজন, আমিও তোরে কয়ে রাখতেছি, তুই ওই নুরির লাগি আমার অবহেলা করলি তো দেখিস তোর টাকা পয়সা নিয়া নুরি একদিন তোরা ছাইরা চলে যাইবো। আমি তোর অনেক ভালোবাসি রে সুজন, তুই বুঝলি না। হ্যালো। কিরে, তুই তো এখন সাহেব হয়ে গেছিস গা, গ্রামের ক্ষেত বন্ধুর কথা তোর কি মনে পড়বো? এখন তো তোর শহরে বড় বড় বন্ধু হইব, ওদেরকে নিয়ে তুই পার্টি দিবি, এখন কি তোর আমার কথা মনে পড়বো বন্ধু? এই তুই কি আমার এসব ফালতু কথা কওয়ার লেগে ফোন দিছস? আমি আইছি আমার ব্যবসার কাজে একটা মিটিং করতে,
এর মধ্যে ফোন দিয়ে ফালতু কথা শুরু করে দিছিস। আরে বন্ধু তুই রাগ করস কা? আমি তো তোর সাথে একটু মজা করতেছিলাম। তোর সাথে মজা করবো না তা কার সাথে করবো? তুই তো 10টা না 5টা না একটা মাত্র আমার কলিজার বন্ধু। হইছে হইছে, তোর আর আমার লগে এত ভাব জমাইতে হইব না, আমি একটা কাজে ব্যস্ত আছি। এখন আমার বন্ধু শহরে অনেক বড় ব্যবসায়ী, এখন কি আর আমার কথা মনে থাকবো? যাক, আল্লাহর কাছে দোয়া করি সে যেন আর অনেক বড় হয়। ধ্যাৎ, আইলাম একটা কাজের ব্যাপারে কথা বলতে, ফোন দিয়ে খালি বিরক্ত। কি ব্যাপার সুজন ভাই, কি খবর? আপনার হাতের এই কাগজের সাদা গোলাপ তো এখনো লাল হইল না, আর হইবই বা কেমনে? এই কাগজের সাদা গোলাপ কখনো লাল হইব না, আর আমার বান্ধবী আপনার প্রেমে কখনোই পড়বো না, বুঝছেন? আই চল নুরি, বৃষ্টি আসতেছে, চল। আরে সুজন ভাই, এটা আপনি কি করলেন? এটা কি করলেন আপনি? আপনি হাত কেটে রক্ত দিয়ে লাল করলেন। বাজার থেকে একটা লাল গোলাপ কিনে আনলেও তো হইতো। পারতাম বাজার থেকে টাকার বিনিময়ে একটা লাল গোলাপ কিনে আনতে, কিন্তু এই গোলাপটা তো আমি নিজে বানাইছি, কাগজের গোলাপ। আমার রক্ত দিয়ে এই গোলাপটা আমি লাল করছি। এখন তো আমার ভালোবাসতে তোমার সমস্যা নাই, তাই না? বন্ধু ফোন দিছে, এতদিন পরে আমার কথা মনে পড়লো। 2 মাস আগে কামের কথা বইলা ফোন কাটলে, আমি কতবার ফোন দিলাম, ফোন ধরলে না। আরে বন্ধু আর বলিস না, এই যে আমার ব্যবসা বাণিজ্যর কাজে এই কয়দিন এত বিজি ছিলাম, তোরে আর ফোন দিতে পারি নাই। আসলে বন্ধু, আজকে না তোরে আমি একটা বিপদে পড়ে কল দিছি। তুই আমার বল, কি বিপদ হয়েছে? কোনো খারাপ কিছু হয়নি তো তোর? তুই কি ভালো আছিস বন্ধু? হ বন্ধু, আমি ঠিক আছি, কিন্তু তোরে যে কিভাবে বলি, আমি না আমার ব্যবসায় অনেক বড় একটা লস খেয়ে গেছি। এখন আমার প্রায় ফকির হওয়ার অবস্থা। এখন নতুন করে যে ব্যবসাটা আবার শুরু করবো, ওই টাকাটাও আমার কাছে নাই। আসলে বন্ধু, তুই তো আমার লেগে ছোটবেলার থেকে মেলা কিছু করছস। এই যে আমি আওয়ার সময় তুই জমি বেচে আমারে টাকা পয়সা দিলি ব্যবসা বাণিজ্য করার জন্য,
তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। বন্ধু, আমার এই বিপদের সময় তুই যদি আমার 3 লাখ টাকা দিতি, তাইলে আমি আমার ব্যবসাটা আবার শুরু করতে পারতাম। তুই ব্যবসায় লস খাইছস, এটা তুই আমার আগে বলবি না? তুই কোনো চিন্তা করিস না, তুই ব্যবসায় লস খাইছস, তোরে প্রয়োজন আমার বাড়ি বিক্রি করে তোরে টাকা দিমু। আমি জানতাম বন্ধু, আমার এই বিপদে আর কেউ আমার সাহায্য না করলেও তুই আমার সাহায্য করবি। তুই তো আমার লেগে মেলা কিছু করলি। আচ্ছা বন্ধু শোন, তুই না কোনো চিন্তা করিস না, আমি একটু আমার ব্যবসাটারে দাঁড়া করাই, তারপর আমি সবার আগে তুই যে আমার তোর বাড়ি বন্ধক রেখে টাকা দিছস, এই টাকাটা পরিশোধ করবো। তুই আবার শুরু করছস? রাখ ফোন, দেখি আমি কোনো জায়গা থেকে টাকা রেডি করতে পারি কিনা। আহ বউ, টাকার গন্ধ না আমার খুব ভালো লাগে। ওই যে তোমার মনে আছে না, কয়দিন আগে রহমত মিয়ার বাড়িটা 50,000 টাকা দিয়ে 3 লাখ টাকা বাড়ি নিয়ে নিলাম। সেই বাড়ি না তুমি তোমার বোন জামাই দিয়ে দিলা। চাচা, কেডা সুজন? কি মনে করে এত রাইতে বাবা? কাকা আমার কিছু টাকা লাগতো। কত টাকা? 1,3,000 টাকা। টাকা নিবা ভালো কথা। তা আমি যেটা শুনছি, তুমি তোমার বন্ধু আরমান হেলাইগা তোমার সহায় সম্পত্তি বেচা হেরা ব্যবসার লেগে ঢাকা পাঠাইছো। তো এখন তো বাবা তোমার ওই বাড়িটা ছাড়া আর কিছু নাই। আমি সুদের ব্যবসা করি, হালাল ইনকাম করি, বুঝোই তো বাবা। তো আমার কাছে টাকা নিতে হইলে বাবা তোমার বন্দুক রাখতে হইব। তুমি তোমার বাড়ির দলিলটা আমার দিয়া 3 লাখ টাকা নেও, ঘটনা না। কাকা ওই বাড়িটা তো 6 লাখ টাকা দাম। কাকা, আমি সুদখোর মানুষ, হালাল ইনকাম করি। আমার কাছে 2 লাখ, 2.5 লাখ, 6 লাখ বাবা সমান হই। তুমি তোমার বাড়ির দলিলটা বন্দুক রাখা টাকা নিয়ে যাও, সমস্যা নাই। এইখানে বাবা 50,000 আছে, আর বাকি 2.5 লাখ তুমি তোমার দলিলটা তোমার কাকিরে দিয়া আমি বাড়ি থাকি আর না থাকি নিয়ে যাইও। হ্যাঁ সুজন, তোমার কাকা যেটা বলছে এটা ঠিক। তুমি বাড়ি যেয়ে তোমার দলিলটা নিয়ে আসো, তোমার কাকারে বলে আমি আরো 10,000 টাকা নিয়ে দেব। আচ্ছা কাকি। যাও, তুমি তোমার জমির দলিল লইও গা, আর এখানে 50,000 আছে। এই 50,000 লও, আর তোমার দলিল দিয়া আমি বাড়ি থাকি আর না থাকি তোমার কাকিরে দিলেও তোমার কাকি টাকা দিয়ে দিব। আচ্ছা কাকা, আমি তাহলে দলিল নিয়ে আয়া কাকির টাইনতে বাদ বাকি টাকা নিয়ে নিমু। মনে রেখো বাবা, 6 মাসের মধ্যে কিন্তু তোমার এই টাকাটা শোধ করতে হইব। আচ্ছা কাকা। যদি 6 মাসের ভিতরে শোধ করতে না পারো, আমি সুদখোর মানুষ, বুঝই তো, এই বাড়িটা আমার হয়ে যাবো। আচ্ছা কাকা, আমি কাকিরে দলিল দিয়া তাহলে কাকির কাছ থেকে টাকাটা নিয়ে নিমু। ঠিক আছে সুজন। সুজন, সুজন, আরে নুরি, বৃষ্টিতে ভিজে কেন আসছো? আসো আসো। এত জরুরি কি? জরুরি না তো কি? আমাদের রিলেশনের কতদিন হয়েছে বলো তো? ভাইয়া বাসা থেকে আমাকে বিয়ের প্যারা দিচ্ছে। আমি কি করব? তোমাকে ভালোবাসি, আরেকজনকে বিয়ে করব? তুমি কেন ভাইয়াকে আমাদের বিয়ের কথা বলতেছো না? বিয়েতে করবই। আমি যে আমার বন্ধু আরমান রে কিছু টাকা দিছিলাম ঢাকা শহরে ব্যবসার জন্য, টাকাগুলা দিতেছে না। এখন ফোন দেই, ফোনও ধরে না। টাকাগুলা পাইলে তোমার ভাইয়ের কাছে যাবো আমি। টাকা ছাড়া কেমনে বিয়ে করবো? এদিক দিয়ে আমার কাছে কোনো টাকাই নেই, খুব কষ্টভাবে চলতেছি। আমি তো মানুষের কাছ থেকে শুনতেছি তোমার সেই বন্ধু ঢাকায় গিয়ে ভালোই সুখে শান্তিতে আছে। সে তো চাইলেই তোমার টাকাটা ফেরত দিয়ে দিতে পারে, দেয় না কেন? আর শুনো, এখন কিন্তু সময় ভালো না। বন্ধু বন্ধুর সাথে বেইমানি করে, তোমার টাকা নিয়ে কিন্তু বেইমানি করতে পারে। এতগুলো টাকা তুমি কিভাবে দিলা? চুপ! আমার বন্ধু না বাজে কথা বলবি না। তুই আসছস আমার জীবনে 2 দিন যাবত। আমার বন্ধু একসাথে খাইছি, ঘুমাইছি। আমার বন্ধু আমার সাথে কোনোদিন বেইমানি করবে না, সেটা আমি জানি। ছোটবেলা থেকে বাপ মা ছাড়া এতিম বড় হয়েছি, কোনোদিন ওর সাথে আমার কাজে হয় না। তুই এসে তোমার কাজে লাগানোর জন্য না? তুই যা। ঠিক আছে, থাকো তুমি তোমার বন্ধু নিয়া, আমাকে বিয়ে করা লাগবে না। গেলাম আমি। নুরি, দাঁড়াও নুরি, নুরি! পাগলি মেয়েটা রাগ করে চলে গেল। কেন যে বললাম এগুলা? কিরে বন্ধু, কি খবর তোর?
এতদিন পরে ফোন দিলি? এই তো বন্ধু আছি কোনো রকম। ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা বন্ধু, আমার একটা কথা কত, তুই বিয়া শাদী করবি কবে? আমরা কি নতুন ভাবির মুখ দেখবো না? আরে বন্ধু, তোরে না জানা একটা কাম করে ফেলাইছি। কি আকাম করছস মানে? হেই, তুই কি কোনো মানুষ খুন করে ফেলাইছস? আচ্ছা শোন, তোর একটা কথা আমি সাফ সাফ কইয়া দিই, তুই যদি কোনো মানুষ খুন করস, আমি কিন্তু তোর লগে আর কোনোদিন কথা কমু না। আরে ভয় পাইস না। আরে আমি মানুষ খুন করছি না, একটা সুন্দরী মায়ার মন জয় করে ফেলাইছি। তার মানে তুই... আরে ভয় পাইস না, বিয়ে টিয়ে করি নাই। গ্রামের একটা রূপবতী মায়ের প্রেমে পড়েছি। যেমন সুন্দর তার চোখ, তেমন সুন্দর তার হাসি। আরে তুই কি কইতেছস? সত্যি নাকি? তাইলে তো আমার তাড়াতাড়ি আইতে হইব। ভাবিরে আমি সামনাসামনি দেখবো। ভাবিরে দেখার লেগে না এখন আমার মনটা খুব অস্থির হয়ে রয়েছে। আচ্ছা শোন, আমি এবার গ্রামে যাবো, যাওয়ার পরে ভাবিরে সামনাসামনি দেখমু, দেখা আমি নিজে খাড়ায় থাইকা তোর লগে বিয়া দেব। আর একটা কথা মনে রাখিস, সুন্দরীর মাইয়া গো কিন্তু বাহিরে রাখা ঠিক না, তাতে মানুষের নজর পড়ে। আরে হইছে হইছে, আমার বিয়ার কথা তোর চিন্তা করতে হইব না। আগে তোর বিয়া হোক, পরে চিন্তা করা যাবে। আগে আমি নিজে দাঁড়ায় তোর বিয়েটা দিই, তারপরে আমার চিন্তা। শোন, যত তাড়াতাড়ি আমি পারি আমি সুন্দরী একটা ভাবি আনবো। সুজন, অনেকদিন তো হয়ে গেল, তুমি না বললা তোমার সেই বন্ধু টাকা দিলে ভাইয়ার কাছে যায় আমাদের বিয়ের কথা বলবা, কই বললা না তো। ও বুঝছি, তার মানে আমার মনে হয় তোমার বন্ধু তোমার সাথে বেইমানি করছে। চুপ! সারা জীবন শুনছি মেয়ে মানুষ নাকি কাল নাগিনি, তার প্রমাণ তুই আজকে দিলি। তুই আমার আর আমার বন্ধুর মাঝে ফেস লাগাইতে চাস, থাক তুই। তুমি এসেছিলে পরশু কাল। আরে আজিব তো, কানা নাকি আপনি? বোমা, এখন দেখতেছি বোবাও। ইচ্ছা করে আমার সাথে ধাক্কা খাইছেন তাই না? সরি। কিসের সরি? চত্বর সব ছাড়েন। আমি তো একটু ব্যবসার কাজে গ্রামে আসছি, এইসব ব্যাপারে আইসা কথা কম না। আর মান, তুই গ্রামে আইবি আমার বলবি না আগে? তোর জন্য যে কেউ টেনশন করে বন্ধু, আর বন্ধু মুখে আর শর্ত, এই এই গ্রামে আমি কখন আসবো না আসবো তোর কাছে বইলে আসতে হবে। আর তুই তোর এই নোংরা শরীর নিয়ে, নোংরা জামা কাপড় নিয়ে আমার এই যে জড়ায় ধরছস, এখন যদি আশেপাশের লোকজন জানে আমার কোনো মান সম্মান থাকবে? আসলে বন্ধু, জমি তো কাজ করতেছিলাম তো, তাই শরীরের এই অবস্থা। তোরে দেখে আমি নিজের সামলাইতে পারি। তুই বাড়িতে আইবি আমার বলবি না? আমি ফোন দিই তোর, কত তুই ফোন ধরস না। আমি আমার একটা জরুরি কাজে গ্রামে আসছি, আর এই গ্রামে আসলে তোরে বইলে আসতে হবে এমন কোনো কথা আছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু তোর সাথে দেখা হয়ে গেছে, আমার একটা হেল্প কর। কি হেল্প বন্ধু? তুই একবার মুখ খুললে আমার ক, এখনই তোর সামনে আমি হাজির করতেছি। আমি গ্রামে ঢোকার সাথে সাথে একটা পরীর মতো মেয়ের সাথে ধাক্কা খাইছি। আচ্ছা, এই গ্রামে যে এত সুন্দর মেয়ে আছে, তুই তো আমার আগে বলস নাই। পরীর মতো মেয়ে মানে? শুধু পরীর মতন? পরী বললে তো ভুল হবে, ওই মেয়েটা পরীর চেয়ে অনেক বেশি সুন্দরী। তুই কথা দে, ওই পরীরে তুই আমার কাছে খুঁজে এনে দিবি। আচ্ছা কোনো সমস্যা নাই, মেয়ে দুজেই গ্রামের হয়, যে কোনো ভাবে তোর সাথে পরিচয় করা দিব আমি। আচ্ছা চল, তুই না তোর ভাবি দেখবে পাগল হইছস, আজকে তোর সাথে পরিচয় করা দিব। তোর ভাবি কিন্তু পরিচয়তে কম না, প্রতিদিন কাম শেষ করে বাড়িতে যাই, একবার করে দেখা যায়। চল যাই, তোর পরিচয় করে দিই। আচ্ছা দাঁড়া, তোকে তো গাড়িতে ওঠানো যাবে না। ড্রাইভার,
গাড়িটা রাখো, আমি আসছি। চল। নুরি, নুরি, দেখো কাকে নিয়ে আইছি। উনি এখানে কি করতেছে? উনি হয়েছে আমার বন্ধু আরমান। তোমার না বলছি ঢাকা শহর ব্যবসা করবার লাগে পাঠাইছি, অনেক বড় ব্যবসা হয়েছে ও। ওনার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আচ্ছা আমি যাই, তোমরা দুজন একটু পরিচয় হও। তাহলে বন্ধু তুই আমি রান্না করি গা, রাত্রে একসাথে বসে খামু। তুই না মাছের ভর্তা পছন্দ করস, যাই বন্ধু। হ্যাঁ, ও আইছে যখন কিছু পাকাই। ডিসকাস্টিং। ভাই, হুম? আচ্ছা, মেয়েটাকে নুরি শিকদার বাড়ির মাইয়া। শিকদার বাড়ি? শিকদার বাড়িটা কোন দিকে? শিকদার বাড়িটা ওই রাস্তার মাথায়, ওই পাশে একটা বড় বিল্ডিং আছে, ওই বাড়ির মেয়ে। আচ্ছা ঠিক আছে, যান। তোমারও তো চিনলাম না, তুমি কারা? আর তোমার লগে আমার কি দরকার? না না, আসলে ভাইয়া আমি হচ্ছি আরমান, আরমান গ্রুপের মালিক, আরমান চৌধুরী। আমি আসলে এখানে এসেছি আপনার বোনের ব্যাপারে কিছু কথা বলতে। আমার বোনের ব্যাপারে তুমি কি কথা কইবা? তোমারও তো আমি ভালো করে চিনি না, তুমি আমার বোনের চিনবা কই থেকে? না আসলে ভাইয়া ব্যাপারটা সেটা না। আমি জানি আপনি এই গ্রামের গণ্যমান্য একজন ব্যক্তি, এই গ্রামে আপনার একটা নামডাক আছে, কিন্তু আপনার একমাত্র বোন, সে যদি একটা পেশার সাথে কোনো সম্পর্ক করে, সেটা তো আসলে মেনে নেওয়া যায় না। আর সমাজও এটা মেনে নেবে না, আপনার মান সম্মানটাও থাকবে না। তাই আমি বলছি যে ও কিন্তু সাবধান করা দরকার। বাস, অনেক বলছো। তুমি যে আমার বোন সম্পর্কে এই ধরনের কথা বলতেছো, তুমি জানো আমি কে? আমার কাছে মিথ্যা কথা বললে কিন্তু জিভটা টান দিয়া খুলে রাখো। ওর সম্পর্কে যে এই ধরনের কথা বলতেছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? না না ভাইয়া, আমি আসলে কোনো প্রমাণ ছাড়া কথা বলছি না। আমার কাছে প্রমাণ আছে। আমি আসার সময় ছবি দেখি। এত বড় সাহস! দাসার বাচ্চা আমার বোনের দিকে নজর দিছে। ওর চোখ তো আমি ওর কোটরের থেকে খুইলা লই। আরে না না ভাইয়া, সেটা করা যাবে না। ভাইয়া, আপনারই বদনাম। আপনার বোনের একটা তুমি হাতের মধ্যে চুরি করে বসে থাকো। শুধু একবার মুখ দিয়ে বললেই সব ঝামেলা শেষ হয়ে যায়। কি সমাধান? আমার বোনের বিয়ার বয়স তো হয়েছে, কিন্তু ওর যে বিয়া দিব, ভালো উচ্চবিত্ত কোনো পরিবার পাইতেছে না। ভাইয়া, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার বোনকে বিয়ে করতে রাজি আছি। তুমি আমার বোনের বিয়া করবা? তোমার মতন এত বড় বিত্তশালী পোলার হাতে আমার বোনের তুলে দিতে পারলে এটা তো আর সৌভাগ্য। কিন্তু তুমি ওরা আসলেই বিয়া করবা? হ্যাঁ ভাইয়া, কেন করব না, অবশ্যই করব। আসলে ভাইয়া, আমি যখন এই গ্রামে আসার পর প্রথমবার নুরিকে দেখতে পাই, তখনই ওকে আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হলো যে আমার লাইফে ওর মতো মেয়ে পাওয়া আসলে আমার জন্য একটা ভাগ্যের ব্যাপার। আমি ভাইয়া বিয়েতে রাজি আছি। আর আপনি যদি এই বিয়েতে রাজি থাকেন, আমি আজই বিয়ের ব্যবস্থা করে ফেলবো। তোমার মতন ছেলে আমার বোন জামাই হবে, এটাতে আবার রাজি না হওয়ার কি আছে? কিন্তু ভাইয়া একটা কথা, নুরি যদি আমাকে বিয়ে করতে রাজি না হয়? এইটা নিয়ে তোমার ভাবতে হবে না, ওইটা আমি দেখবো। তুমি খালি বিয়ার প্রস্তুতি নাও, যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটা কথা বলি। বলো। এই মাঝে মধ্যে
বাংলা টাংলা খাই আর কি। আরে ভাইয়া কি বলে, আপনি এখন আরমান চৌধুরীর হবু সম্বন্ধী, আপনি বাংলা খাবেন কেন? ভাইয়া কিছু মনে করবেন না, আমি তো আপনার ছোট ভাইয়ের মতোই। এই টাকাগুলো রাখুন। আরে তুমি কেন? আচ্ছা ভাইয়া রাখেন, খেয়ে নিয়ে আমি আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, তুমি আবারও মদ খাইতেছো? আচ্ছা যাই হোক, আমি একটু বাইরে গেলাম। আয় থাম। কোনো বাইরে যাওয়া যায়নি, তোর আজকের থিকা বাইরে যাওয়া বন্ধ, কারণ তোর বিয়ে আমি ঠিক করছি আরমান চৌধুরীর আরমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আরমান চৌধুরীর লাগে। আমি কোনো অচেনা মানুষের সাথে সংসার করতে চাই না। হ, কোনো অচেনা মানুষের লগে সংসার করতে চাস না, তুই তো সংসার করতে চাস ওই চাষার পোলার লগে। আরমান চৌধুরী আমার সব কিছু কয়ে গেছে, তুই এখন কোনো জায়গায় যেতে পারবি না, ঘরের ভিতর জানা আমি কিন্তু তোর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলুন। হ, ঠিকই কইছে। আমি যদি বিয়া করি সুজনরাই করুম। তুই যদি এই চাষার লগে আর একবার দেখা করস, তাইলে আমি এই বোতল আছে না, বোতল ভাইঙ্গা আমি আমার নিজের পেটের ভিতরে ঢুকাই দেব। তখন তুই ক, তোর কাছে ভালোবাসার মানুষ কে, ওই চাষা নাকি আমি তোর ভাই? সুজন ভাই, নুরির ভাই তো নুরির বিয়ে ঠিক করে ফেলাইছে। এই খবরটা হয়তো বা আপনি জানেন না, আমি এই কথাটা কইতেই আপনার কাছে আইছি। ভাই, আপনার জন্য আমি কিছু করতে পারলাম না, আমি এখন যাই। মরি আমার লগে বেইমানি করলো। আইলাম। কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন? ও আচ্ছা, এই বাড়ি তোমার পছন্দ হয় নাই? আসলে এটা তো আমার গ্রামের বাড়ি, এই বাড়িতে আমি থাকি না, আমি সবসময় ঢাকায় থাকি, এই জন্য এই বাড়ির এই অবস্থা। ও বুঝতে পারছি, এই বাসর ঘরটাও তোমার পছন্দ হয় নাই। আমি তো আমার ড্রাইভারে পাঠাইছিলাম ফুল আনার জন্য, কিন্তু না আজকে কোনো জায়গায় তাজা ফুল খুঁজে পাইনি, এই জন্য এই প্লাস্টিকের কম দামে কিছু ফুল আইনা বাসর ঘরটা সাজাই দিছে। তুমি মন খারাপ করো না, কালকে সকালেই আমি তোমার নিয়ে ঢাকায় চলে যাব, আমার ওই রাজপ্রাসাদে আমরা সারাটা জীবন কাটাম। আর শোনো, এই বাসর ঘরের লেগে মন খারাপ করে লাভ নাই, তুমি সকালবেলা যাই আমারে ইন্টারনেটে বাসর ঘরের মডেল দেখাইবা, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার লেগে আবার আমার ওই ঢাকার বাড়িতে বাসর ঘর বানাম। আজকে রাতে তো মন খারাপ করতে নাই। খবরদার, আপনি একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। আপনি কি ভাবছেন আমার ভাইকে রাজি করিয়ে বিয়ে করলেই আমাকে ভোগ করতে পারবেন? কখনোই না। আপনি যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করেন, এই ছুরি দিয়ে আপনাকে শেষ করে দিব। এই নুরি শুধু সুজনের, আর কারো। নুরি, এই নুরি, 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 নুরি তোমার কি হলো? নুরি, নুরি, এই নুরি। ভাইজান, কি থেকে কি হয়ে গেল? ডাক্তার কইছে নুরি আর 11 দিনের বেশি বাঁচব না, ব্লাড ক্যান্সার হইছে। এগুলা সব আমার জন্য হইছে, আল্লাহ আমার শাস্তি দিতেছে
আমার পাপের ফল আমার ভোগ করতে হইতেছে। আমি ঝড়ের সুজনের কাছ থেকে কাইরা নিয়েছিলাম, এই জন্যই মনে হয় আল্লাহ ওরে আমার কাছ থেকে কাইরা নিতেছে। এই যে এত হাসি খুশি চঞ্চল একটা মেয়ে চোখের সামনে এইভাবে অসুস্থ হয়ে গেল, এখন নাকি আর অল্প কয়দিন পরে এই দুনিয়ার থেকে চলে যাবে। না আরমান, শুধুমাত্র তোমার পাপের কারণে এসেছে। আমারও পাপ আছে। আমার মা মরা 4 বছরের বোনটারে আমি 2 হাতে মানুষ করছি জানো। আমার মা মরে যাওয়ার পরে কইছিল ওরে দীক্ষা কিনে রাখিস। আমি কয়টা মদের আর টাকার লোভে আমার বোনটা ইচ্ছা পূরণ না কইরা আমি আর তোমার লোকে দিয়ে দিছি। যে আমি ভাই কইছিলাম আমার সব ইচ্ছা পূরণ করুম, আমি ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে পারি। আরমান ভাই, তোমার একটা কথা কই, আমার একটা কথা রাখবা। এই 11টা দিন আমার বোনটা আমার কাছে থাকুক, আমি ওর শেষ জীবনের দেহাটা দেখি। 11 দিন পরে তো আমি আর ওরে দেখতে পারুম না। তোমার 2টা হাতে ধরি আরমান। হ ভাই স্যার, আমি এটা চিন্তা করছি। ওর তো এই দুনিয়াতে আপনি নাই, আপনি আর আমি ছাড়া কেউ নাই। আমি এটাই চিন্তা করছি যে ওর জীবনের শেষ কয়টা দিন আপনিও থাকবেন, আমিও থাকবো। শুধু আপনার বোন না, আমি ওই কয়টা দিন আপনার এই বাসায় থাকবো। আর ওর জীবনের এই শেষ কয়টা দিন বাসা থেকে সাদা কাপড় পরা কেমন লাগে এটা দেখা যাম। এখন আর এসব কথা কয়ে লাভ নেই, চলে ওর ওষুধ খাওয়ার সময় হয়েছে। ও ভাই স্যার, চল। নুরি, তোমার একটা কথা জিজ্ঞাসা চাইছি। কি কইবেন কোন? তুমি তো বিয়ার আগের থেকে জানতা যে তোমার ব্লাড ক্যান্সার, তারপরও তুমি আমাকে বিয়াটা করলে। ঠিকই কইছেন, আমি তো আপনাদের বিয়ে করতে চাই না। আমি চাইছিলাম সুজনরে বিয়ে করতে, কিন্তু যখন জানতে পারলাম আমার এই রোগের কথা, তখন ভাবলাম সুজনের জীবনটা এভাবে নষ্ট করে কি করব? তার চেয়ে ভালো আমি ওর চোখে বেঈমান হয়ে থাকি। তো আমার এতই ঘৃণা করব যে হয়তো আমি মরে গেলেও আমার লাশটারে দেখতে হবে। আর তাছাড়া আপনি নাকি আমার প্রথম দেখাই অনেক বেশি ভালো লাগছে। আর আমারে তো আর ভালোবাসতে পারেন না, প্রথম দেখায় তো আর ভালোবাসা হয় না। হয়তো আমার শরীরের প্রতি চাহিদা আপনাকে এত দূর আগাইছে। আর আমার ভাইজানেরও ইচ্ছা ছিল যে আমি আপনার বিয়ে করব। তাই চিন্তা করলাম এতে করে আমি সুজনের চোখেও বেঈমান হয়ে যাব, আর আপনার 2-1 দিনের যে আশা আমার উপর সেটাও মিটা যাইব, আর আমি আমার ভাইজানের আশাটাও পূরণ করতে পারলাম। কিন্তু অনেক দিন হয়ে গেল, আপনি তো এখনো আমার ছুঁয়ে দেখেন নাই। আজকে এই অবস্থায় আমি আপনার আবার বলতেছি, আপনি যদি চান এখনো আমার ভোগ করতে পারেন। এই জন্যই আমি আপনার বিয়ে করছি। নুরি, আমার বাসায়
বেশি দিন এই দুনিয়াতে থাকবা না। আজকে রাতটা হইতে পারে শেষ। দশটা দিন তোমার চিন্তা করি যে এই একান্ত শেষ হলে তুমি আর আমার কথা থাকবো না। আমার না থাক, কাইন্দেন না। 2-3 দিন একটু খারাপ লাগবে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। 3 দিনের দিন আরেকজনের মায়ে জড়ায় পড়বে না, তখন আর আমার কথা মনে পড়বে না। সব কষ্টই ভোলা যায় না, আর সবাই চাইলেও আর ভোলা যায় না। মায়া, মায়া না খুব অদ্ভুত জিনিস। থাক, আর কাইন্দেন না। পুরুষ মানুষের চোখে পানি মানায় না। আরে সুজন ভাই, আপনি নে আসার সময় দেখলাম নুরি আপা মারা গেছে। নুরি মারা গেছে? নুরি মরতে পারে না। নুরি, আমি আইতাছি। নুরি, নুরি। বন্ধু, আমি না জীবনে মেলা পাপ করছি। আমার এই পাপের মাসুল এই মাইয়াটা এইভাবে দিল। তবে একটা কথা কি জানো, ওই না তোরে অনেক ভালোবাসতো, তোর লগে ওই বেইমানি করে না। ওর যে ব্লাড ক্যান্সার ছিল এটা ওই মেলা আগে থেকেই জানতো। ওই তোর জীবনটারে নষ্ট করতে চাই না, এই জন্য ওই ওরে বিয়া না করে আমারে বিয়া করছে। একটা কথা কি জানো, ওরে আমার বউ, কিন্তু আজ পর্যন্ত আমি ওরে স্পর্শ করতে পারি না। বন্ধু, তোর পেয়েছি আমার নুরির, আমি একটু দেখি। আল্লাহ, তুমি আমার নুরি রেখে দিলা। আমি তোর অভিশাপ দেই নাই। নুরি, তুমি আমার নুরি, 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 নুরি। নুরি,
মন্দিরে